ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে আমাদের ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের নেক্সট ক্লাস লসাগু এবং গসাগুর উপরে ক্লাসটা হবে। তো একটু জাস্ট বলে নিই যে আমাদের এই যে ক্লাসটা শুরু হয়েছে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স, এটা শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার্স মেইনস এক্সামের জন্যই নয়। গতকালকেই আমাদের রেজাল্ট আউট হয়েছে পিএসসি মিসলেনিয়াসের, এবং পিএসসি মিসলেনিয়াসের যেটা মেইনস এক্সাম যেটা হবে সেখানেও যে ম্যাথামেটিক্স গুলো থাকবে সেখানেও কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স গুলো থাকবে। তো এই পরীক্ষাটা অল টাইপস ফর কম্পিটিটিভ এক্সাম, যেখানে ডেসক্রিপটিভ ওয়েতে ম্যাথামেটিক্স গুলো করানো হয় সেগুলো আমরা দেখতে পাবো। ওকে, সো যারা পিএসসি মিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ বা আমার এই ভিডিওটা আগে দেখোনি, তাও ম্যাথের সমস্ত ক্লাসের লিঙ্ক গুলো আমি এই ক্লাসের সাথে দিয়ে দিয়েছি যাতে করে তোমরা সেগুলো সমস্ত কিছু দেখতে পারো। ওকে, সো লেটস স্টার্ট। আজকের ক্লাস আমাদের লসাগু এবং গসাগু। সো প্রথমে যখন লসাগু এবং গসাগু সম্বন্ধে বলতে যাব, তাহলে আমি আজকে হেডিংটা আগে দিয়ে দিই। যাচ্ছে ক্লাসটা হচ্ছে লসাগু, আর এটা হচ্ছে গসাগু, যেটাকে আমরা ইংরেজিতে বলি এলসিএম এবং এইচসিএফ, লসাগু গসাগু। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে লসাগু যখনই আমরা বলি তখন এর ফুল ফর্মটা কি? লসাগুর ফুল ফর্মটা হচ্ছে, আমরা যদি বাংলায় লিখি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর যেটা হচ্ছে সেটাকে আমরা বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা দুটো টার্ম এখানে দেখতে পাচ্ছি, একটাকে আমরা বলছি গুণিতক, আরেকটাকে বলছি আমরা গুণনীয়ক। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে এই যে আমরা গুণনীয়ক এবং গুণিতক বললাম, তো গুণিতকটা কি? গুণিতকটা আমি ছোট্ট করে একটু বলে দিই তোমাদের সুবিধার জন্য, যে গুণিতকটা কি হচ্ছে। দেখো, ধরো 5 একটা সংখ্যা নিয়েছি আমরা। ওকে, এই 5 সংখ্যা যদি গুণিতক বের করতে হয় তা কিভাবে হবে? 5, 10, 15, 20, 25, 30, তাই তো? এইভাবে চলতেই থাকবে, এবং গুণিতকের আমরা দেখতে পাচ্ছি এটার কোনো শেষ নেই, অসীম। ইটস আ লিমিটলেস, ইউ মে সে ইট। সো এটা হচ্ছে গুণিতক। এবার এখন যদি বলি আমি গুণনীয়ক, যদি ধরি আমি কি ধরছি? গুণনীয়ক। তো 5 সংখ্যাটা গুণনীয়ক বের করবো আমি। তো 5 সংখ্যা গুণনীয়ক কি কি বেরাবে? 1 বেরাবে আর 5টা বেরাবে। তাহলে গুণনীয়ক হচ্ছে একটা লিমিটেড, তাই না? গুণনীয়ক হচ্ছে একটা লিমিটেড, সেখানে গুণিতক হচ্ছে যা অসীম আমরা দেখতে পাচ্ছি এবার, তাই না? এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, এই যে গুণনীয়ক এবং গুণিতক গুলো পেলাম, দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখো পার্থক্যটা কি, গুণনীয়ক যেটা পেয়েছি, 1 পেয়েছি এবং 5 পেয়েছি, গুণনীয়ককে দিয়ে সংখ্যাটাকে ভাগ করা যায়, 1 কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 কে 5 দিয়ে ভাগ করা, তার মানে হচ্ছে 5 এর যারা বিভাজ্য, 5 এর যারা, যেগুলো দিয়ে 5 কে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে 5 এর গুণনীয়ক। 1 কে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 কে 5 দিয়ে ভাগ করা যাবে। সো 5 এর যেগুলো হচ্ছে 5 কে দিয়ে যেগুলো ভাগ করা যাবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। কিন্তু গুণিতকটা কি না, এই 5 সংখ্যাটা এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, তবে গুণিতককে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। আর এই কনসেপ্টে আমরা কাজে ইউজ করব আমাদের লসাগু এবং গসাগুর ক্ষেত্রে। এবার এই যে গুণিতকগুলো লিখলাম, এই গুণিতকগুলোর মধ্যে ধরো আমি দুটো সংখ্যা নিই, তোমাদের আরেকটা আমি দেখাচ্ছি। এখানে আমি এটা আলাদা কালার করে দিই তোমাদের সুবিধার জন্য। ধরো এখানে একটা সংখ্যা নিয়েছি 5, এখানে একটা সংখ্যা নিয়েছি 10। ওকে, দুটো সংখ্যা নিয়ে কাজটা করছি এখন আমি। তো 5 কে আমি ধরো বের করে যাচ্ছি। সো ফার্স্ট করলাম 5, 10, 15, 20, 25, এইভাবে যাচ্ছে এটা। 10 এরটা কিভাবে যাচ্ছে? 10, 20, 30, 40, 50, এরকম ভাবে যাচ্ছে এটা, তাই না? তো এবার কি দেখতে পাচ্ছি এখান থেকে? এটা দেখতে পাচ্ছি যে 5 যে সংখ্যাটা, এইগুলো তো এইভাবে যাচ্ছে। এবার 10টা দেখো, এখানেও কমন, এখানেও কমন দেখতে পাচ্ছি আমরা, তাই না? আবার ঠিক একই রকম ভাবে দেখো 20 তে যখন আসছি, এখানেও 20 আছে,
এখানেও 20 আছে, এভাবে এটা যাচ্ছে। তো এবার যেহেতু এটা লঘিষ্ঠ, লঘিষ্ঠ মিন্স লিস্ট কমন ফ্যাক্টর, তোমার সবচেয়ে ছোট, তো সবচেয়ে ছোটটা যেটা কোথায়, এখানেও আছে এখানেও, সেটা কোনটা, সেটা 10, তখন এটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 10। ইন শর্ট এটাকে আমরা বলছি লসাগু। ইন শর্ট এটাকে কি বলছি আমরা, লসাগু। ওকে, এটাই হচ্ছে লসাগুর মেন ফান্ডা। তো যেখানে আমরা এখানেও দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে যেটা কমন সেটাকে আমরা নিচ্ছি এর নাম দিচ্ছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখো আমি তোমাদের একটা করে দেখাচ্ছি যে কিভাবে এগুলোকে করি, বা সেটা আমাদের একটা জাস্ট একটা ওয়ে। এর আগে তার আগে আমরা একটু ভাগ করে নিই, একটু এগুলোকে মুছিয়ে নিই আমাদের। আচ্ছা, আবার এবার আমরা নেক্সট একটা অঙ্কতে দেখো। তো দুটো একটা প্রবলেম নিচ্ছি, এখানে একটা সংখ্যা নেওয়া হয়েছে 36, আর একটা নেওয়া হয়েছে 42, আর হচ্ছে 56। এই তিনটে সংখ্যা নিয়েছি 36, 42 and 56। এবার ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কিভাবে লসাগুটা করি তোমরা জানো, তবু আমি জাস্ট একবার এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা 36, 42 আর 56, এটা ট্র্যাডিশনাল ওয়েতে আমরা বের করছি লসাগুটা। সিম্পলি কি করব, দুই দিয়ে ডিভিশন করো এটাকে, হচ্ছে 18, 21, 28। আবার এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 9 18, 21, 2 14। ওকে, এবার 3 দিয়ে করছি, 3 3 9, 3 7 21। এবার এটাকে তুমি 7 দিয়ে করো, 3 7 1 7, 7 2 14, তাই তো? তো লসাগুটা কি হবে না, এগুলো সব হচ্ছে গুণ হবে। তা সেটা হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 3 গুণিত 2 সমান 2 দিয়ে 4, 3 4 12, তাহলে 12, এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 7 42, তাই না? তাহলে 12 দুগুণে 24 4 হাতে হলো 2, 4 12 48, 49 50, 504। তাহলে লসাগুটা কত হলো 504। এটা হচ্ছে আমার একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা প্রচলিত পদ্ধতি, তাই না? এটা হচ্ছে একটা প্রচলিত পদ্ধতি। কিসের প্রচলিত পদ্ধতি? লসাগু বের করার নিয়ম হিসাবে। এরপর আমরা একটা অন্য পদ্ধতিতে বের করতে পারি, যেটাকে বলা হয় যে মৌলিক নাম্বার ধরে যেটাকে আমরা বের করে থাকি। সো 36 যখন আমরা করব এইভাবে আমরা করতে পারি সেটাকে। 36, 30 সমান কি লিখতে পারি, 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। 42 কে কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 7। 56 কে আমরা কিভাবে লিখতে পারি, 2 কিউব ইন্টু 7। এবার লসাগু সমান কি লিখব, সমস্ত নাম্বারের ম্যাক্সিমাম পাওয়ারটাকে ধরতে হবে লসাগু। নিয়মটা কি, এই যে তিনটে নাম্বার আমরা পেলাম, ভ্যারিয়েবলস পেয়েছি, কি কি পেয়েছি, একটা 2, একটা 3 আর একটা 7, এদের যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে আমরা ধরবো। তো 2 এর ম্যাক্সিমাম পাওয়ারটা কত এখানে আছে দেখো, 2 এর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে এখানে লিখো 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 এর ম্যাক্সিমাম পাওয়ার 3 স্কয়ার ইনটু 7 এর ম্যাক্সিমাম পাওয়ার 7ই আছে 1। তাহলে কত হচ্ছে 8, 3 3 9 ইনটু 7, 8 ইনটু 9 ইনটু 7, 8 9 72 ইনটু 7, 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 7 49 আর 1 50, উত্তর হয়ে গেল 504। তো এইভাবেও আমরা লসাগুটা বের করতে পারি আমাদের কমন ফ্যাক্টর থেকে বের করে নিয়ে। ওকে, যেটাকে আমরা খুব সহজেও করতে পারি, খুব তাড়াতাড়ি আমাদের অঙ্কটা হয়। তো দুটো ওয়েতে আমরা লসাগু বের করে থাকি। ওকে, এরপরে চলো গসাগুটা কিভাবে বের করছি সেটা একটু দেখে। এবার তিনটে সংখ্যা নিচ্ছি আমি, দেখো একটাকে বলছি আমি, খুব সহজ ছোট ছোট সংখ্যাগুলো নিই আমাদের সুবিধার জন্য, যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে করতে পারি। তো তিনটে সংখ্যা নিলাম, একটা হচ্ছে 120, 150 আর একটা হচ্ছে 200 ধরে নাও। ওকে, এই তিনটে সংখ্যাকে নিয়ে যদি বলা হয় গসাগু বের করব, তো একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেটা করি। তো প্রথমেই যেটা করব,
এই 120 আর 150 এই দুটো সংখ্যাকে আগে নিয়ে নিলাম। সো 120 আর 150 এর এটা বের করা হবে। ওকে, সো 1 120 30 120 30 4 120 কত হলো 30। এবার 30 কে 200 দিয়ে করো। ওকে, 4 5 6 30 20 একে 20 10 10 দিয়ে 20। তাহলে গসাগু কত হলো 10। তাহলে গসাগুটা কত হলো এখান থেকে 10। ওকে, তাহলে এবার দেখো এই যে 10 সংখ্যাটা পেলাম, এই 10 সংখ্যাটা 200 দিয়েও ভাগ করা যাবে, 10 কে 150 কেও ভাগ করা যাবে, 10 কে 120 কেও ভাগ করা যাবে, তাই না? তো এটা হচ্ছে একটা গসাগু আমরা পেয়ে গেলাম, এটা মনে রাখবে আমাদের। এরপর আরেকটা রুল আমি দেখব। এরপর ভগ্নাংশের লসাগু গসাগু কিভাবে বের করবো সেটা একটু দেখে নিচ্ছি। ওকে, ধরে নেওয়া হোক যে a বাই b, আর একটা করছি ধরো c বাই d, আর হচ্ছে e বাই f, তিনটে ভগ্নাংশ দেওয়া হয়েছে a বাই b, c বাই d, e বাই f। তো এদের লসাগু এবং গসাগু বের করতে দেওয়া হয়েছে। তো সূত্রটা কি মনে রাখতে হবে, যেটা লসাগু সমান এই উপরে কি থাকে লব, নিচে কি থাকে হর। লসাগু সমান হচ্ছে লবগুলির লসাগু, একদম লিখে রাখছি এটা, লব গুলির লসাগু। লসাগু সমান হচ্ছে লবগুলির লসাগু। আর নিচে কি লিখবো, হরগুলির গসাগু। ওকে, লবগুলির লসাগু, হরগুলির গসাগু, এটা হচ্ছে লসাগু সূত্র। আর গসাগু সূত্র কি, লবগুলির গসাগু, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, এটা সূত্র। মনে রাখবে কি করে, দেখো যখন লসাগু বলছি আমরা, লবগুলোর সেটা লসাগু হবে, হরগুলির গসাগু, এবং গসাগু বলছি লবগুলোর গসাগু, হরগুলির লসাগু, এটা হচ্ছে একটা সূত্র। এবার যদি তোমাদের একটা যদি প্রবলেম দিই আমি এবার এখানে, যে 1.82 আর 2.4, 1.82 and 2.4 এদের লসাগু এবং গসাগু বের করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, লসাগু আর হচ্ছে গসাগু বের করতে দেওয়া হয়েছে। ওকে, তো কিভাবে বের করবে এটা, জাস্ট এটা আমি একটু মুছে দিই এটা তোমাদের সুবিধার জন্য। ওকে, এবার দেখো কি হচ্ছে এখানে, তাহলে এটাকে আমি আগে লিখে নাও, এটাকে 1.8 মিনস কি 18 বাই 10, 2 দিকে 2 9 18, 2 5 10, 2 আর হচ্ছে 24 এর 10, 2 12, 2 5, তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ালো 9 এর 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 12 এর 5। ওকে, এবার এখান থেকে আমি করব যেটা, সেটা হলো যে লসাগু সমান, তা কি হচ্ছে লসাগু সমান কি করব, লবগুলোর লসাগু। ওকে, তো লবগুলোর লসাগু, তা কি কি হচ্ছে 9 2 12, এটা হচ্ছে লসাগু। ওকে, বাই হর কি কি আছে 5 আর 5 আর 1, এদের হচ্ছে কি করতে হবে গসাগু। তো 9 2 আর 12 লসাগু কত, 9 2 আর 12 লসাগু কত, 9 হচ্ছে কি 3 স্কয়ার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 স্কয়ার ইনটু 3, 4 3 12। এবার এদের পাওয়ার গুলো ম্যাক্সিমাম পাওয়ার নিতে বলেছি আমি, তাই না, এটা 2 স্কয়ার হবে, তাহলে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার বাই 5 আর 5 এর গসাগু, 5 কে কি করায়, 5 কে তুমি জাস্ট এমনি সিম্পল ভাগ করো না,
5 5 একে 5 মানে 5, তাহলে এটা হচ্ছে গসাগু হয়ে যাচ্ছে 5 সমান কত হচ্ছে 2 দুগুণে 4 আর 3 3 9 বাই 5 সমান হচ্ছে 36 বাই 5। এটা হচ্ছে তাদের লসাগু। ওকে, এবার গসাগু সমান কি হবে তাহলে? লবগুলোর গসাগু, তাই না? তাহলে 9 2 12 হবে গসাগু। আর কি হচ্ছে 5 5 আর 1 এর হচ্ছে লসাগু, তাই না? এটা হচ্ছে লসাগু। এবার কি হচ্ছে এটা 9 2 12 এর গসাগু কি হবে? 9 2 12 এর গসাগু 2 কে 9 দিয়ে করো 4 দুগুণে 8 1 2 1। ওকে, 1 12 মানে 1। এটা কত হচ্ছে 5 1.5 সমান হচ্ছে 0.2। এটা করতে পারো তুমি, হ্যাঁ? ওকে, তাহলে এটা হচ্ছে আমার লসাগু আর এটা হয়ে যাচ্ছে আমার গসাগু। এখান থেকে আমরা খুব সহজেই লসাগু এবং গসাগু কি করে বের করতে হয় এই নিয়মটা আমরা জেনে নিলাম, তাই না? এরপরে কিছু সূত্র আমাদেরকে মনে রাখতে হবে লসাগু গসাগুর জন্য। সেই সূত্রগুলো কি চলো আমরা দেখে নিই। প্রথম সূত্রটা কি লিখবো? প্রথম সূত্রটা লিখবো আমরা যে দুটি সংখ্যার গুণফল সমান। কি লিখছি? ফার্স্ট যে সূত্রটা আমরা লিখবো যে দুটি যে সংখ্যা যদি পাই আমরা, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু গুণিত গসাগু। লসাগু গুণ গসাগু। ওকে, লসাগু গুণ গসাগু। এটা হচ্ছে একটা ফার্স্ট সূত্র আমাদের মনে রাখতে হবে যে সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু গুণিত গসাগু। ওকে, এবার এখান থেকে কি কি পাচ্ছি? এখান থেকে আমরা আর যে দুটো পয়েন্টগুলো পাবো তাহলে লসাগু সমান কি? সংখ্যা দুটোর গুণফল ভাজিত গসাগু। আর গসাগু সমান কি হবে? সংখ্যা দুটোর গুণফল ভাজিত লসাগু। এই একটা পয়েন্ট পেলাম। আর একটা কি মনে রাখতে হবে এখান থেকে আমাদের একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে গসাগু দিয়ে নম্বরগুলিকে ভাগ করা যায়, সংখ্যাগুলিকে ভাগ করা যায়। গসাগু দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যায়, সংখ্যাগুলিকে ভাগ করা যায়। এটা মনে রাখতে হবে আমাদেরকে যে যে গসাগুটা বেরায় আর কি, যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে তাদেরকে ভাগ করা যাবে। ওকে, এবার আরেকটা ধরে নাও, এবার এখানে আমি তোমাদের কথার জন্য বলছি, তো দুটি নম্বরের গসাগু দেয়া হচ্ছে x। ওকে, জাস্ট একটা তোমাদের অঙ্ক দেখাচ্ছি আমি কিরকম ভাবে। দেখো, তো দুটি সংখ্যা বলেছে, সেই দুটি সংখ্যার, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো, দুটি সংখ্যার গসাগু বলে দেয়া হয়েছে। ওকে, দুটি সংখ্যার গসাগু হচ্ছে ধরে নিচ্ছি x। তো সংখ্যাগুলো কি কি হবে? তো সংখ্যাগুলো হবে একটা হবে xa, অপরটি হবে xb। তাহলে এদের লসাগু কি হবে? x a b। লসাগু কি হচ্ছে? x a b। তাহলে একটা দুটি সংখ্যার গসাগু যদি x হয় তো সংখ্যাগুলি হবে, একটা হবে x a x b এবং লসাগু হবে x a b। ওকে, আন্ডারস্ট্যান্ড? এবার এখানে তোমাদের একটা অঙ্ক আমি দিচ্ছি, দেখো খুব সহজ একটা অঙ্ক। তো দুটি সংখ্যার লসাগু হচ্ছে 120। দুটি সংখ্যার লসাগু 120। ওকে, দুটি সংখ্যার লসাগু 120, গসাগু হচ্ছে 15। গসাগু হচ্ছে 15। কি বললাম? দুটি সংখ্যার লসাগু 120, গসাগু 15। একটি সংখ্যা যদি 45 হয়, একটি সংখ্যা সমান 45, তো অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? এটা প্রশ্ন দিয়েছে। ধর দুটি সংখ্যা আছে, তাদের লসাগু বলে দেওয়া হয়েছে 120, গসাগু বলা হয়েছে 15। একটি সংখ্যা যদি 45 হয় তাহলে অপর সংখ্যাটি কত সেটা আমাকে
বের করতে বলা হয়েছে। ওকে, কিভাবে করব? আমি কি জানি, সংখ্যা দুটো ধরো, সংখ্যাটা একটা সংখ্যা এই 15, অপর সংখ্যাটি ধরে নিচ্ছি আমি এখানে x, তাই না? তো সংখ্যা দুটো গুণফল, তাহলে কি হলো 45 ইন্টু x ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, তাহলে 120 গুণিত 15, তাহলে x সমান কত হচ্ছে 120 গুণিত 15 বাই 45, 15 3 3 4 মানে হচ্ছে 40। তাহলে একটি সংখ্যা যদি 45 হয়, অপর সংখ্যাটি 40। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা আমি কি বলেছিলাম, এখানে একটা পয়েন্ট বলেছিলাম, কি পয়েন্ট বলেছি দেখো, যে গসাগু দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যায়, গসাগু দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তো গসাগু কত এখানে আছে 15, তাহলে 15 কে 45 দিয়ে ভাগ করা যায়, 3 15 45, তো 15 কে কি 40 দিয়ে ভাগ করা যাচ্ছে? 40 ভাজিত 15 কে উত্তর পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না। তাহলে কি 40টা সংখ্যাটা কি ধরা যাবে? তা ধরা যাবে না। তাহলে আমাকে ডবল ভেরিফাই করতে হবে অঙ্কটাকে বের করার পর, যে আমাদের যে সূত্র আমরা শিখেছি যে গসাগু দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যায়, কিন্তু এখানে গসাগু দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এরকম কোন সংখ্যা বের করা অসম্ভব। তো উত্তরটা কি হচ্ছে, এরকম সংখ্যা বাস্তবে নেই। বোঝা গেছে অঙ্কটা? তো এই জিনিসটা ট্রিক্সটা তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে কি হবে, তোমরা অঙ্কটা ভুল করে ফেলবে, তোমরা 40 উত্তর দিয়ে চলে আসতে পারো, তো এটা করলে ভুল হয়ে যাবে, তাই না? ওকে, চলো আমরা পরের একটা অঙ্ক। এবার একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো কি বলা হচ্ছে, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 196। কি বলা হচ্ছে, দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া হয়েছে। লসাগু কত 196। ওকে, লসাগু হচ্ছে 196, গসাগু হচ্ছে 7, গসাগু হচ্ছে 7। দুটি সংখ্যার লসাগু 196, গসাগু হচ্ছে 7। তো ওই সংখ্যা দুটোর অন্তর হচ্ছে 21। কি বলা হচ্ছে, সংখ্যা দুটি অন্তর সমান 21। তাহলে প্রশ্ন করা হয়েছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত প্রশ্ন করা হয়েছে। ওকে, তাহলে এটা কিভাবে করব, এটাকে কিভাবে করব আমরা, তাই না? তাহলে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার লসাগু 196, গসাগু 7, সংখ্যা দুটির অন্তর হচ্ছে 21, বড় সংখ্যাটি কত? আমরা কি জানি, ধরে নিতে হবে আমাদেরকে। এখানে ফার্স্ট যেটা আমরা করব, যে গসাগু হচ্ছে কত 7, আমাদের সূত্র কি জানি, যে গসাগু ছিল দুটি সংখ্যার গসাগু হচ্ছে x, তাহলে একটি সংখ্যা ছিল xa, একটি সংখ্যা ছিল xb, তাই না? তাহলে এখানে আমরা কি কি পেলাম, যে গসাগু যেহেতু 7, তাহলে সংখ্যাগুলি হলো একটা হচ্ছে 7a আর হচ্ছে 7b, আন্ডারস্ট্যান্ড? এরপরে আমরা সূত্র কি জানি, তাহলে এখান থেকে আমরা আরেকটা বের করেছিলাম, যে লসাগু সমান xab বলেছিলাম, তাহলে এটা কি হবে 7ab। তাহলে এই 7ab সমান 196, 7ab সমান 196, or ab সমান 196 বাই 7, সমান হচ্ছে কত, 7 2 14, 46, 56, 7 8 56, 28। তাহলে ab সমান কত হলো 28। এবারে 28 সংখ্যাকে আমরা ভাঙছি কিরকম ভাবে, 1 into 28 is equal to 28, 2 into 14 is equal to 28, 3 4, 4 into 7 is equal to 28, 5 6, এবার উল্টে যাচ্ছে, 7 into 4, 14 into 2, 28 into 1। এবার এই যে সংখ্যাগুলো হবে,
এগুলো হচ্ছে পরস্পর মৌলিক হতে হবে, মানে এ বি, এই যে এ বি ধরেছিলাম না, এ আর বি, এরা কি পরস্পর মৌলিক হতে হবে, পরস্পর মৌলিক। এখন প্রশ্ন হচ্ছে এটা, এই পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা তখনই হবে যখন দুটো সংখ্যার গসাগু হবে 1, তখন সেই সংখ্যা দুটিকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, তো এবার আমরা পেয়ে গেলাম, তাহলে একটা হচ্ছে a হচ্ছে 1, b হচ্ছে 28, a হচ্ছে 2, b হচ্ছে 14, a হচ্ছে 4, b হচ্ছে 7। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, এই যে সংখ্যাটা পেলাম 2 আর 14, এটা কি পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে? হচ্ছে না, কারণ 2 আর 14 তো গসাগু তো 1 হচ্ছে না, একের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তো সংখ্যা দুটি কি পাচ্ছি, এবার 7a বলেছি, তো 7 গুণিত 1 একটা, 7 গুণিত 28 একটা, এটা একটা জোড়, আর একটা জোড় পাচ্ছি 7 ইন্টু 4 আর হচ্ছে 7 ইন্টু 7, তাই না? এবার এই সংখ্যা যদি বের করি, এটা কত হচ্ছে 7 একটা সংখ্যা, এটা কত হচ্ছে 7 8 56 6 হলো 5, 7 দুগুণে 14, 14 আর 5 19, 196। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স বা অন্তর সেটা 21 নয়, তাই না? তো এই সংখ্যাটা দেখি 28 আর হচ্ছে 49, এদের মধ্যে অন্তরটা হচ্ছে 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা পেলাম 28 আর 49, এদের অন্তরটা হচ্ছে 21। তাহলে কি প্রশ্নটা কি করেছিল যে বড় সংখ্যাটি কত? তো বড় সংখ্যাটি কত? 49। তো উত্তরটা হচ্ছে বড় সংখ্যা সমান 49। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, নেক্সট প্রবলেম। এরপরে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা বলে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 6। কি বলা হচ্ছে? দুটি সংখ্যার গসাগু সমান 6, দুটি সংখ্যার গসাগু 6, সংখ্যা দুটোর গুণফলও বলে দেওয়া হয়েছে 4320। সংখ্যা দুটোর গুণফল কতগুলি নম্বরে জোড় পাওয়া যাবে, কতগুলি নম্বর পাওয়া যেতে পারে, এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে। ওকে, খুব সিম্পল অঙ্ক, তাই না? খুবই সিম্পল অঙ্ক। এখান থেকে গসাগু কি আছে 6, তো ধরে নাও একটা সংখ্যা হচ্ছে a, একটা সংখ্যা হচ্ছে b, এবং a b কি বলেছি? পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, পরস্পর মৌলিক। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে 6a, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6b, দুটি সংখ্যার গসাগু 6 বলেছে, সংখ্যার গুণফল 4320। একটি সংখ্যা হচ্ছে 6a, একটি সংখ্যা হচ্ছে 6b, এটা মাথায় গেছে? ওকে, ভেরি গুড। এবার যেহেতু এখানে বলেছিল যে দুটি সংখ্যার গুণফল 4320, গসাগু 6, তাহলে লসাগু সমান কত? ওইখান থেকে আমরা কি পাই, এই জায়গাটা থেকে আমরা কি বের করতে পারি যে লসাগু সমান গুণফল বাই গসাগু। তা 4320 বাই 6 ইজিক্যাল টু কত? 6 7 42, 12, 6 2 12, 720। কি পাচ্ছি এটা? 720। এবার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা কি বের করতে পারছি, লসাগু সমান কত? 6ab। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 6ab is equal to 720, or you may say ab is equal to 720 by 6 is equal to 120। এবারে 120 টাকে বিভিন্ন ভাগে আমরা ভেঙে ফেলছি। এবার কি পেয়ার পাচ্ছি? 1 into 120 is equal to 120, 2 into 60 is equal to 120, 3 into 40 is equal to 120, তাই না? 5 into 24, 5 into 24 is equal to 120, 6 into 20 is equal to 120, 8 into 15 is equal to 120। তো এবং আরেকটা পাচ্ছি 10 into 12 is equal to 120। এতগুলো পেয়ার আমরা পাচ্ছি। এখন দেখতে হবে এগুলোর মধ্যে পরস্পর মৌলিক নয় কোনগুলো। দেখো 260 এটা পরস্পর মৌলিক নয়, 340 টা আছে, 520, 620 পরস্পর মৌলিক নয়, 10 12 পরস্পর মৌলিক নয়। তো প্রশ্নটা করে কতগুলো জোড় পাওয়া যাবে? তো কটা পাচ্ছি? 1
2 3 4 তা 4 জোড়া সংখ্যা এখানে পাওয়া যায়। তো প্রশ্নটা কি হবে? 4 জোড়া সংখ্যা এখান থেকে পাওয়া যাবে, 4 জোড়া। I hope you understand this. ওকে, তো এই হচ্ছে আমাদের লসাগু গসাগুর প্রবলেম। এখান থেকে আরো কিছু কিছু প্রবলেম আমাদের থাকে, যেমন আমি ছোট্ট একটা আজকে উদাহরণ শুধু দিচ্ছি, যে ধরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 3 4 5 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি কত? 3 4 5 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা, এই যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে বের করতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমাদের যে সেকেন্ড পার্ট আমরা বের করব, সেখানে আমি এই টাইপের অঙ্কগুলো তোমাদের করাবো, যে সংখ্যার সঙ্গে লসাগু গসাগুর কি নিয়ম, এবং বলতে পারো লসাগু গসাগুর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় দেখতে পাই আমরা, সেই সমস্ত ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো। ওকে গাইস, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং যারা এখনো এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।